নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন পর্বের সাথে সাথে একেবারেই একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। মুশকিল কি জানেন, রান্নাটার যে কি নাম হওয়া উচিত সেটাই আমি ভেবে পাচ্ছি না। মাছের এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না। দেরি না করে বরং নাম না জানা এই রান্নাটা শুরু করি। এখানে নিয়েছি 5 পিসের মতো কাতলা মাছ। মাছটাকে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। আপনারা চাইলে হলুদটা নাও মাখাতে পারেন, কিন্তু আমি ভেবেছিলাম হালকা একটু হলুদ রং হবে, সেটা দেখতে বেশি ভালো লাগবে। কিন্তু আমার রান্না দেখে মনে হলো যে ওটা হালকা হলুদ রং। এনিওয়ে, আপনারা চাইলে একেবারে মিনিমাম হলুদ দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে নেব। অ্যাকচুয়ালি ভালো করে মাখানোর এটাই একটা কারণ যে আমি ইনস্ট্যান্ট রান্না করছি। মাছ আমার মাখানো কমপ্লিট। এবার চলুন অন্য পর্বে যাই। এখানে রয়েছে 1 টেবিল চামচের মতো পোস্ত, আর যেরকম ঝাল খাবেন ঝাল। আচ্ছা, এই ক্ষেত্রে একটা টিপস শেয়ার করি। আপনারা না এই রান্নাটায় পার্টিকুলার এই রান্নাটা একটু বেশি করে ঝাল দিতে পারেন। কেন পরে বলছি। কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। যেহেতু একটু বড় বড় পিস, তাই 2 ব্যাচে আমি এটাকে ভেজে নেব। আচ্ছা, মাছগুলোকে ভাজা হোক। সেই ফাঁকে কিন্তু আমি পোস্তটাও বেটে নিয়েছি, সেটা আর দেখালাম না। এই রান্নাটার টেস্ট আপনি সত্যি চিন্তা করতে পারবেন না, একেবারে অন্যরকম হয়। আর যদি এই রান্নাটায় নুন আর ঝাল এটা যদি পারফেক্ট হয়, তাহলে দেখবেন আপনাদের পছন্দের তালিকায় এই রান্নাটা অবশ্যই থাকবে। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, বা ভাজার দরকার নেই। যেহেতু মাছটা একেবারেই টাটকা মাছ ছিল, বেশি ভাজার দরকার নেই। আমি অল্প করে ভেজে, দেখে বুঝতে পারছেন, অল্প অল্প লাল লাল করে ভেজে নিয়েছি। তবে এক্ষেত্রে আর একবার একটু মনে করিয়ে দিই, রান্নাটায় কিন্তু এতটা হলুদ না দিলেও হতো। আমি যতটা দিয়েছি দেখলাম প্রচণ্ড হলুদ হলুদ হয়ে গেছে। এতটা না দিলেও হতো, সামান্য একটু হলুদ দেবেন, বেশ সুন্দর রং আসে। আচ্ছা, যে তেলটা আছে দেখলাম অনেকটাই তেল রয়েছে, এই তেলের মধ্যেই আমি রান্নাটা সেরে নেব। এর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম ফোড়নের জন্য আধা চা চামচের মতো কালো জিরে, আর দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, যেটাকে একেবারে ফাইনলি চপড করে নিয়েছি। যতটা সম্ভব ছোট করে পারবেন ততটা সম্ভব ছোট করেই কাটবেন। কেটে এবারে ফাইনলি চপড করা পেঁয়াজটাকে এবার একটু ভেজে নেব। আচ্ছা, এরপরে দিয়ে দেবো আমি এরকম কুচিয়ে রাখা টমেটো। এখন মনে হতে পারে টমেটোটা তো একেবারে মিক্সিতে বেটেও দিতে পারতাম, কিন্তু না, টমেটো বাটা দিলে তার টেক্সচারটা একটু অন্যরকম হয়, সেই জন্য আমি টমেটো কেটে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে তারপরে দেব আমি স্বাদ মতো নুন দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি 1 চা চামচের মতো জিরে বাটা। আপনারা কিন্তু অনায়াসেই জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। অন্য দিনের মতো আমি এইবারের রান্নার ক্ষেত্রেও বলি যে আমি লো হিটেই মশলাটা কষানো বেশি প্রেফার করি। লো টু মিডিয়াম হিটে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার একটু দাঁড়ান, আপনাদের কাছ থেকে দেখাই। হ্যাঁ, দেখুন এবার কিন্তু একটু একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে আমি কোনো রিস্ক না নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। এবারও ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যদি সময় হিসেব করেন, এখানে ধরুন ওই 3 থেকে 4 মিনিট হালকা ফ্লেমে এরকমভাবে কষিয়ে নিলেই হবে। রান্নাটার স্বাদ বৃদ্ধির জন্য দিয়ে দিলাম আমি কিছুটা মটরশুঁটি। এটাতে যেমন স্বাদও বাড়ে, ঠিক সেরকমভাবে দেখতেও বেশ সুন্দর লাগে। তাই রান্নাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে, প্রায় বলতে পারেন শেষের মুখে, সেই সময় আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দিয়ে দিলাম যে পোস্তটা আমি দেখিয়ে রেখেছিলাম, পোস্ত আর লঙ্কা বাটাটা।
সেই বাটাটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তবে পোস্ত দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন হয় না। পোস্তর যে একটা সুন্দর গন্ধ আছে সেটা না হলে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি অল্প সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এর আর একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো দুধ। তো এই দুধ দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব, বা বলতে পারেন ফুটতে দেব, কষানো না, ফুটতে দেব। এখানে ধরুন আমি ওই 100 ml মতো দুধ দিয়েছি এবং তার সাথে অল্প একটু জল দিয়ে দিলাম। ব্যাস, এবার একটু ফুটতে দেব। ফুটে তারপরে তো যেমন মাছ ছেড়ে দেয় সেরকম মাছ ছেড়ে দেবো। দাঁড়ান, ফোটার জন্য, যাতে ফোটাটা তাড়াতাড়ি হয় সেই জন্য আমি একটু ঢাকনাটা লাগিয়ে দিই। আমার কিন্তু এখানে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তবে একটা কথা, আর একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি অন্যান্য দুধ দেওয়ার ক্ষেত্রে যে অন্যান্য বার যেগুলো বলে থাকি সেটা এবারও বলি। দুধ যখন দেবেন তখন একেবারেই ফ্লেমটাকে হয় বন্ধ করে দেবেন, নয় একেবারে কম রেখে আগে টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে তারপরেই কিন্তু ফ্লেমটাকে বাড়াবেন। যেহেতু আমার ঝোলটা ফুটে এসেছে সেই কারণে আমি দিয়ে দিলাম মাছগুলো। এবার যেহেতু পোস্ত বাটা আছে, খুব তাড়াতাড়ি কিন্তু এটা গ্রেভিটা ঠিক হয়ে যাবে, তো সেই কথা চিন্তা করে মাছটা কিন্তু অ্যাড করবেন। ফুটে গেলেই মাছটা মোটামুটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং দিয়ে দেবেন। আর এই সময়ও ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে রাখবেন না, যেহেতু ঝোল বেশি নেই সে কারণে কিন্তু যদি বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু ফ্লেমটা খুব তাড়াতাড়ি ঝোলটাকে টেনে নেবে। স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, যে কথাটা বলছিলাম না যে এই রান্নায় তুলনামূলক একটু ঝালটা বেশি লাগে, সেটা কেন আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। যেহেতু পোস্ত আছে, পেঁয়াজ দেয়া আছে, আর সবচেয়ে শেষে রয়েছে দুধ, সেই কারণে কিন্তু তাই চাইলে আপনারা কিছুটা কাঁচা লঙ্কা এই মুহূর্তেও অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাচ্চা খাবে সেই কথা চিন্তা করে আমি আর অ্যাড করিনি। তবে আপনারা কিন্তু অনায়াসেই আর একটুখানি লঙ্কা অ্যাড করতে পারেন, মানে এই অবস্থায় একটা কাঁচা লঙ্কার ফ্লেভারও থাকবে, প্লাস একটু ঝাল হলেও হতে পারে। আচ্ছা, এটা আমার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিয়েছি। নেমে গেছে আমার আজকের একেবারেই অন্য স্বাদের এই মাছের রেসিপি। সব মিলিয়ে যদি রান্নাটা আজকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।